আন্ডু পান্ডু মাটন তো অনেক খেলেন, এবার একটু হান্ডু মাটন হয়ে যাক। এটা হান্ডি মাটন। ও হ্যাঁ, এর আরেকটা কি নাম আছে না, চম্পার মাটন? চম্পারন মাটন বাবা। উফ, তুমি যাও তো। তাহলে শুরু করা যাক। সবার প্রথম একটা গরম মশলা বানাবো। 4-5টা শুকনো লঙ্কা, 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন জিরে, জয়িত্রী ফুল একটা মতো, দারচিনির টুকরো, একটা বড় এলাচ, 8 থেকে 10টা লবঙ্গ, 10-12টা এলাচ, 2 থেকে 3টে তেজপাতা, জায়ফল নিয়েছি, তবে পুরোটা দেব না। 1/2 টিস্পুন মতো গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। গুঁড়ো করার আগে সব মশলাগুলো হালকা একটু ড্রাই রোস্টও করে নিতে পারেন। তেজপাতা বাদে সব মশলাগুলোই মিক্সি জারে নিয়ে নিলাম। মশলাটা গুঁড়ো করে নিয়েছি। কড়াতে তেল গরম করে নেব। এতটা তেল আমাদের লাগবে না, ভয় নেই। তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করলেই গ্যাসটা নিভিয়ে দেবো। একটা বড় পাত্র নিয়েছি, 500 গ্রাম মতো পেঁয়াজ দিলাম। 1 কেজি মাটন নিয়েছি, তাই 500 গ্রাম পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কোচানো, 2 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা, সাথে 2টো লাল লাল টমেটো। বানিয়ে রাখা গরম মশলাটা পুরোটাই ঢেলে দিলাম। 1 চা চামচ হলুদ, লঙ্কা গুঁড়ো 2 চা চামচ, নুন আন্দাজ মতো। গরম করা তেল থেকে 1 হাতা তুলে নেব। হাত দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। এখানেই কিন্তু সব স্বাদ। স্বাদ তো তোমার হাতে গো গিন্নি। না গো, স্বাদ হচ্ছে মাটনে, তাই এবার মাটনটাও দিয়ে দিলাম আর ভালো করে সব কিছু মাখিয়ে নেব। মাটির হাঁড়ি নিয়েছি। এটা কেনার সময় দোকানদারকে অবশ্যই বলে আনবেন যে রান্না করব অনেকক্ষণ ধরে, না হলে কাঁচা হাঁড়ি হলে কিন্তু ফেটে যাবে। 1 হাতা তেল নিয়ে ভালো করে হাঁড়ির ভেতর ছড়িয়ে নেব। হাঁড়ি ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে তেলটা কোট করে নেব। তলায় তেজপাতাগুলো ফেলে দেবো। এবার মাখানো মাটনটা অল্প অল্প করে হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দেবো। সবশেষে 2টো গোটা রসুন দিয়ে দেবো। এটা কিন্তু মাস্ট। এরম গোটাই থাকবে? খাওয়ার সময় মুখে পড়বে তো। এটাই স্পেশালিটি, কিছু করার নেই। সরা দিয়ে হাঁড়ির মুখটা ঢাকা দিয়ে দিলাম। আটা মাখা দিয়ে চারিদিকটা ভালো করে সিল করে নিচ্ছি। শুধু একটুখানি গ্যাপ রাখবো যাতে স্টিমটা বেরোতে পারে, না হলে আপনি যেমন রেগে গিয়ে বিস্ফোরণ ঘটান তেমন কিছু ঘটবে। আঁচ একদম কমিয়ে এটাকে ফেলে রাখবো। কয়লার আঁচে এই রান্নাটা সব থেকে ভালো হয়। প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে, স্টিম বেরানো স্টার্ট হয়ে গেছে। এবার হাঁড়িটা ভালো করে ধরে একবার ঝাঁকিয়ে নেব। এই কাজটা কিন্তু খুব সাবধানে করবেন, কারণ এই সময় হাঁড়িটা বেশ গরম থাকে। হাতা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে পারছি না, তাই এটাই একমাত্র উপায়। ভেতরে মাটনটা তো ভাববে ভূমিকম্প হচ্ছে। আবার এটাকে রেখে দেবো ধিমে আছে 1.5 ঘন্টা। ও ভালো মাটন হলে ঘন্টা খানেকের মধ্যেই হয়ে যাবে। ঢাকাটা খুলবো হাঁড়িটা একটু ঠান্ডা হলে। এবার কালারটা দেখুন। আমাদের হান্ডি মাটন রেডি। আপনারাও বানিয়ে জানাবেন কেমন লাগলো। টাটা।